কোনো মুড নেই। কেন? কারণটা হচ্ছে আমার র্যাবিট খরগোশ কালকে রাতে মরে গেছে গাইস। কারণটা হচ্ছে তিনটে কুকুর এসে আমার খাঁচার মধ্যে হামলা করে দিয়েছিল গাইস। খুব কষ্ট হচ্ছে। কালকে অনেক কুকুরে কামড়েছিল বুধবার, আজকে বুধবারে মরে গেছে। বুধবার সকালে 10টার সময় কামড়েছিল, কিন্তু বুধবার রাতেই আবার 10টার দিকে মরে গেছে গাইস। কত কষ্ট হচ্ছে গাইস, প্রচুর কষ্ট হচ্ছে। বলতে কিভাবে বলবো, অনেক ওই 1 সপ্তাহ ধরে ভুগছে। ওকে আমি এক সপ্তাহ ধরে বাঁচিয়ে রেখে দিয়েছি গাইস। কি করে বাঁচিয়ে রেখে দিয়েছি সেটা আমিই জানি। কত ছুটোছুটি করলাম ওকে, কিন্তু আমি বাঁচাতে পারলাম না গাইস। ভালোবেসেছিলাম, অনেক কষ্ট হচ্ছে গাইস। ওর জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে, কারণ আমি ওকে অনেক যত্ন আদরে রাখতাম, খাওয়া দাওয়ার কোনো অভাব দিতাম না। আমি কি জানি কি করে মরে গেল গাইস। কুকুরে কামড়েছে। আমি মনে করছিলাম ওকে বাঁচিয়ে ফেলবো, কিন্তু আমি বাঁচাতে আমি কত ছুটাছুটি করলাম গাইস। আরও হসপিটালে নিয়ে গেছিলাম আমাদের এখানে, যেখানে কুকুর ছাগল বিড়াল পশু পাখি ডাক্তার আছে, সেখানে নিয়ে গেছিলাম। ওকে ব্যান্ডেজ করে নিয়েছি, সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করে নেওয়ার পর আমি মনে হচ্ছিল ওকে বাঁচিয়ে ফেলবো, কিন্তু কুকুরে কামড়েছিল গাইস। কি করব? ওকে ওষুধ টাইম টু টাইম ওষুধ খাওয়াতাম গাইস, সব কিছু করতাম, কিন্তু আমি তাও ওকে বাঁচাতে পারলাম না। কারণ কোনো খাবার কষ্ট দিতাম না আমরা কেউ। আমি যদি না দেখতাম, আমার মা বাবা সবাই দেখতো, আমার বউ, আমার সবাই ওকে খুব ভালোবাসতো। আমি যদি কাজে চলে যেতাম, তাও ওদের টাইম টু টাইম ফোন করে খবর নিতাম আমার খরগোশটা কী করছে, কী খেয়েছে না, ওষুধ খাইয়েছো কি না। তাও আমি 1 সপ্তাহ ধরে ওকে বাঁচিয়ে রেখে দিলাম, খুব কষ্ট করে কাজবে। এই ভিডিওটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে রাতে কিভাবে মরেছে। আমার মা ওকে অনেক কষ্ট করে রেখে দিয়েছিলো, কোলে আদর যত্ন করে রেখে দিয়েছিলো। ও আমাদেরকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গেছে। কুকুর মুখ ছেড়ে গেলে যাবে, এই দিকে বাস্কেট ভেতরে রেখে দাও। না না, ওদিকে দেখতে হবে না, বাস্কেট রেখে দাও। হ্যাঁ, ধুয়ে ফেলতে একবার সব ধুতে হবে। রাতের বেলা আমার মা ওকে কি যত্ন রেখে দিয়েছে, সব কত কিছু খাওয়াচ্ছিল, আমি সব কিছু করছিলাম, ও খাইয়েছে, খুব ভালো করেছে। তারপরে আমাদের হাতেই ও আস্তে আস্তে গা ছেড়ে দিয়েছে, আমাদের হাতেই মরে গেছে গায়ে, আমার হাতেই মরে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল, কী করবি আমি, কারণ তাও আমি কারো কথা শুনিনি, তাও মনে মনে আমি কাঁদছিলাম। কিন্তু ঘরে এসে আমি অনেক কান্না করেছি। আমার বউ বলছে থাম, কী হয়েছে, তা চলে গেছে, তা কী হয়েছে, কিন্তু কে বোঝায়। আমার মনটা কান্না করেছে 1 ঘন্টা ধরে। আমি রাতে খাওয়া দাওয়াও করিনি, আমার ভাতটা বেড়ে রেখে দিয়েছিলো। আমি আর বউ আমি খাইও নি রাতের বেলা। তারপর সকালে আবার খাঁচাই করে নিয়ে যেতাম, করতাম, সব কিছু করতাম, ওকে দেখভাল করতাম, সব কিছু ঘাসটা টাইম টু টাইম খাওয়া দিতাম। তা গাইস, তো আমি তাও ওকে বাঁচাতে পারলাম না। কিন্তু রাতের সেই মঙ্গলবারের রাতে ওকে আমি একটা ব্যথা যন্ত্রণার ওষুধ এনে দিয়েছিলাম, অ্যান্টিবায়োটিক পাউডার এনে দিয়েছিলাম ওকে ঘাটা শুকানোর জন্য, কিন্তু তাও সেই মঙ্গলবারের 10টার দিকেই মরে গেছে। তারপরে আমার বাবা এসে ওকে খাঁচাই করে নিল, খাঁচাই করে বাবা বলছে সকালবেলা আমি ফেলে দেবো। আমি বলছি না, আমার খাঁচাটায় রেখে দাও। কিন্তু জরি পেপারে প্যাক করে দিয়ে সেই সকালে দিয়ে এসেছিলো শ্মশানের ওইদিকে দিয়ে এসে, তারপরে আমার খুব কষ্ট হচ্ছে গাইজ। গায়ে এত কষ্ট হচ্ছে, আমি এত ওকে কাজের জন্য রেখে দিয়েছিলাম, কি বলবো। চোটে আমি কি বকছি নিজে, আমার মাথার ঠিক নেই, আর ভিডিও করার ইচ্ছাই ছিল না গাইজ। তাও তোমাদেরকে আমার এইটা খরগোশটা স্মৃতিটা তুলে রাখার জন্য আমি জাস্ট এইটুকুই ভিডিও করলাম গাইজ। আমি আর ভিডিও করতে ভালো লাগছে না, আমি আর ভিডিও করতে পারছি না গাইজ, এত কষ্ট হচ্ছে মনে। ওর কথা আর পুজোর কাছে সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়ারে। যেখানে গেছে সেখানে সুখে থাক, ভালো থাক, শুধু এইটুকুই চাই আমি গাইস। ওর টেনশন আমি সবকিছু ভুলে যাচ্ছি গাইস, আর ভিডিও করতে চাই না গাইস। এখানেই ভিডিওটা আমি বন্ধ করে দিচ্ছি গাইস।
भी